আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে আমরা গণিতের 1.1 অনুশীলনী মূল বইয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা শেষ করে ফেলেছি। তো আজকে আমরা 1.1 অনুশীলনী থেকে দুইটা সৃজনশীল করব। এই দুইটা সৃজনশীল যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, বুঝতে পারো, তাহলে আশা করি এই অধ্যায় থেকে যে অঙ্ক বা যে সৃজনশীল যেভাবেই ঘুরে আসুক না কেন তোমরা ইনশাল্লাহ খুব সহজেই সলভ করতে পারবে। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর সৃজনশীলে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 এই 7টা অঙ্ক দেওয়া আছে, তাই না? এটা আমাদের উদ্দীপকে 7টা অঙ্ক দেওয়া আছে। কতে আমাদের বলেছে অঙ্কগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো একবার ব্যবহার করতে হবে, করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, তাই না? তাহলে প্রথমে আমাদের কাজ কি, যে আমরা দেখব প্রদত্ত সংখ্যা বা প্রদত্ত অঙ্ক, প্রদত্ত অঙ্ক সমূহ বা গুলো যাই হোক। প্রদত্ত অঙ্ক কি কি দেওয়া আছে? 4, 0, 5, 3, 9, 8 এবং 7। এখন আমাদের কাজ হচ্ছে যে অঙ্কগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে, তাই না? তাহলে লিখবো কি, যে অঙ্কগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সেই বৃহত্তম সংখ্যাটি কি হবে? আমরা জানি যে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তাহলে প্রথমে সবচেয়ে বড় অঙ্কটি কোনটি? 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, আর সবার শেষে আছে কত? 0। তাহলে এই যে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি, যেটা এই অঙ্কগুলো একবার ব্যবহার করে নির্ণয় করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের খতে বলছে উপরোক্ত অঙ্কগুলো দ্বারা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এই যে অঙ্কগুলো দ্বারা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, সত্যটা কি? সত্যটা হচ্ছে ওই বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে প্রথমে 3 এবং শেষে 8 থাকবে, তাই না? ওকে, তাহলে কতে যেহেতু আমরা অলরেডি লিখে ফেলেছি প্রদত্ত অঙ্কসমূহ, এটা না লিখলেও চলবে খতে। তবুও তোমাদের বোঝানোর জন্য আমি রাখলাম। এটা যদি তোমরা খতে না লিখো কোনো সমস্যা নাই, কারণ অলরেডি তোমরা খতে লিখে ফেলছো এটা, আর যেহেতু উদ্দীপকে দেওয়াই আছে। এখানে লিখতে হবে কি, দেখো আমাদের বলছে যে এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। কিন্তু শর্ত হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে সংখ্যাটাই তুমি বের করো না কেন, তার প্রথমে 3 এবং শেষে 8 থাকবে। আমরা এখানে বলবে এই ধরনের একটা অঙ্ক করেছি, 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করেছি, যার প্রথমে 7 এবং শেষে 6 ছিল। ওখানে কিন্তু অঙ্কগুলো দেওয়া ছিল না, ওটা শুধু 7 এবং 6 দেওয়া ছিল, মাঝখানের অঙ্কগুলো আমরা রিপিটেডলি ব্যবহার করেছি। কিন্তু এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে এই অঙ্কগুলো ব্যবহার করে বের করতে হবে। তাহলে যেহেতু এই অঙ্কগুলো ব্যবহার করে বের করতে হবে, তার মানে প্রথমে 3 আর শেষে 8 থাকবে। 3 8 তো আছে এখানে, বাকি যে 5টা অঙ্ক আছে এই 5টা অঙ্কই কিন্তু আমাদের বসাতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা, যার প্রথমে 3 এবং শেষে 8 আছে। তাহলে অঙ্কগুলো দ্বারা গঠিত যেহেতু 7টা অঙ্ক, তাহলে আমরা যদি 7টা ঘর করি, 1 2 3 4 5 6 7, প্রথমে থাকবে 3, শেষে থাকবে 8, এটা আমাদের শর্তে বলে দিয়েছে। এখন যদি আমরা বৃহত্তম সংখ্যার কথা বলি, তাহলে এই 3 8 বাদে বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমেই মাঝখানে সাজাই ফেলবো। মাঝখানে যে 5টা ঘর আছে এই 5টা ঘরে 5টা অঙ্ক বসবে এখান থেকে। এই 5টা অঙ্ক বসবে কিভাবে? বড় থেকে ছোট ক্রমে। তাহলে আমরা অলরেডি এখান থেকে ধরো 3 আর 8 এই দুইটার কাজ শেষ। তাহলে বাকি যেগুলো আছে এগুলো সবচেয়ে বড় কি? 9। আচ্ছা, তারপরে কি? 7, তারপরে কি? 5, তারপরে 4, তারপরে 0।
এইটা আমরা পেয়ে গেলাম বৃহত্তম সংখ্যা। আমরা যদি কমা ব্যবহার করতে চাই, এই যে। এখন একইভাবে আমাদের বের করতে হবে কি ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? তাহলে লিখতে পারি কি আমরা, যে অঙ্কগুলো ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 3 এবং শেষে 8 আছে। তাহলে যেহেতু 7 অঙ্ক বিশিষ্ট, 1 2 3 4 5 6 7, প্রথমে 3 থাকবে, শেষে থাকবে 8। যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাহলে আমাদের কাজ কি এখন, মাঝখানে যে 5টা, তার মানে এই যে 5টা অঙ্ক বসছিল, এদেরকে আমরা বিপরীত ক্রমে সাজাবো, তখন ছোট থেকে বড় ক্রমে সাজাবো, তাই না? তাহলে বিপরীত ক্রমে সাজালে দেখো, 0 আসবে, তারপরে আসবে 4, তারপরে আসবে 5, তারপরে যাবে 7, তারপরে যাবে 9। এটাই আমরা পেয়ে গেলাম ক্ষুদ্রতম সংখ্যা। আমরা যদি কমা ব্যবহার করি, কমা দিয়ে দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে খ নম্বর আমাদের শেষ। ওকে, আমরা আসি এবার গতে। গতে আমাদের কি বলছে? গতে বলছে সার্থক অঙ্কগুলি নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যার স্থানীয় মান বের করো। তাহলে দেখো, সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক, তার ভিতরে শূন্য ব্যতীত বাকি 9টাই সার্থক অঙ্ক, কারণ শূন্য সহকারী অঙ্ক। তাহলে এখানে এই শূন্য বাদে বাকি যে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্কই কিন্তু সার্থক অঙ্ক। তাহলে বলছে সার্থক অঙ্কগুলি নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা, তাহলে শূন্য বাদ বাকি যে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক দিয়ে আমার বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, সার্থক অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। ওকে, তাহলে সার্থক অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো, এখান থেকে শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো আছে, তার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা আগে আসবে, তার মানে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। প্রথমে আসবে কত, 9, তারপরে কত, 8, তারপরে কত, 7, 7-এর পরে কত আছে দেখো, 5, তারপরে কত আছে, 5-এর পরে 4, তারপরে আছে 3। ওকে, আমরা পেয়ে গেলাম যে সার্থক অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। যদি কমা দিতে চাও, কমা দাও। এখন আমাদের কি বলছে, যে সার্থক অঙ্কগুলি নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যার স্থানীয় মান বের করতে বলছে, স্থানীয় মান বের করতে বলছে, তাই না? তাহলে প্রথমে আমরা 3 থেকে শুরু করব। তাহলে আমরা লিখতে পারি 3 এর স্থানীয় মান। আচ্ছা, 3 বসেছে কিসের ঘরে? এককের ঘরে, তাই না? 3 একক, তাহলে আমরা লিখতে পারি 3 একক। যেহেতু একক, তাহলে 3 এর মান 3ই হবে। তারপরে 4, 4 এর স্থানীয় মান। আচ্ছা, 4 বসেছে কিসের ঘরে? একক দশকের ঘরে, তাই না? 4 দশক, তাহলে 4 এর স্থানীয় মান কত হবে? 4 দশক, যেহেতু 40 হবে, তাই না? এই শূন্য কয়টা হবে এটা ডিপেন্ড করে, আগেও বলছি, যে সংখ্যাটি আমরা বের করতেছি তার পরে কয়টা সংখ্যা আছে সেই কয়টা শূন্য হয়। ওকে, তারপরে 5, 5 এর স্থানীয় মান। তাহলে 5 কি? শতক, তার মানে 5 শতক মানে কি? 500, 5 এর মান। ওকে, তারপরে আমাদের আছে কি? 7, 7 এর স্থানীয় মান। 7 বসেছে কিসের ঘরে? একক দশক শতক হাজারের ঘরে, তাই না? 7 হাজার। তাহলে আমরা এই যে 7 এর মান পেয়ে গেলাম। তারপরে আমাদের আছে 8, তাহলে 8 এর স্থানীয় মান। 8 বসেছে কিসের ঘরে? হাজার অযুতের ঘরে, 8 অযুত। তাহলে 8 এর মানটা কি হচ্ছে? 80,000, তাই না? তারপরে আছে 9, 9 এর স্থানীয় মান। দেখো, 9 বসছে কিসের ঘরে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 9 লক্ষ। আচ্ছা, কয়টা শূন্য হবে 9 পরে? দেখো, 9 পরে সংখ্যা আছে কয়টা? 2টা আর 3টা, 5টা, তাহলে 9 পরে শূন্য হবে কয়টা? 5টা। এই যে, তাহলে আমরা যে সার্থক অঙ্কগুলো ছিল সেগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা বের করলাম, তারপরে বৃহত্তম সংখ্যার যে স্থানীয় মানগুলো ছিল অঙ্কগুলা, সেগুলাও বের করলাম। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর সৃজনশীল শেষ। এই 1 নম্বর সৃজনশীলের উপর বেস করে যদি অঙ্কগুলো ঘোরায় আসে, ধরো এখান থেকে বলছে সার্থক অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার পরিবর্তে বলতে পারতো ক্ষুদ্রতম সংখ্যা বের করো,
বের করে বলতে পারতো তাদের স্থানীয় মান বের করো। তাহলে কি করতে হতো, জাস্ট এটাকে উল্টা করে লিখতে হতো। যেহেতু এটা বলতো ক্ষুদ্রতম সংখ্যা যদি বলতো তাহলে উল্টা করে লিখতাম, তারপরে কে কোথায় আছে তাদের স্থানীয় মানটা আমরা এখান থেকে বের করে নিতাম। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আমরা এবার 2 নম্বর সৃজনশীলটা দেখি। ওকে, 2 নম্বর সৃজনশীল আমাদের বলছে 6 অঙ্ক উদ্দীপকে আমাদের দেওয়া আছে 6 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা 6,34,708। আমাদের 6 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দেওয়া আছে। কতে আমাদের বলছে সংখ্যাটিতে সার্থক অঙ্ক কয়টি। এই সংখ্যাটিতে কয়টি সার্থক অঙ্ক আছে। খুব সহজ অঙ্ক, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি কতে, যে প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা কি দেওয়া আছে 6,34,708, তাই না? এখন দেখো আমাদের বলছে কি সংখ্যাটিতে সার্থক অঙ্ক কয়টি। সার্থক অঙ্ক তার মানে শূন্য ব্যতীত বাকি সবগুলো অঙ্ক তো সার্থক অঙ্ক। তাহলে শূন্যকে বাদ দাও, যেহেতু 6 অঙ্ক বিশিষ্ট, তাই শূন্য বাদে বাকি থাকে কয়টা, 5টা। তাহলে এই অঙ্কটিতে, এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক আছে 5টি। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটিতে সার্থক অঙ্ক আছে 5টি। আমাদের ক নম্বর শেষ। ওকে, এবার খতে আমাদের কি বলছে দেখো, খতে বলছে সংখ্যাটিতে 4, 3 ও 6 এর স্থানীয় মান কত। তার মানে এই যে সংখ্যা, এই সংখ্যাটিতে 4, 3 আর 6 এদের স্থানীয় মান কত সেটা বের করতে বলছে, তাই না? তাহলে আমরা খ প্রদত্ত সংখ্যা ওকে, আমাদের বলছে কি 4, 3 এবং 6 এর স্থানীয় মান। তাহলে আমরা লিখতে পারি যে 4 এর স্থানীয় মান। দেখো 4 আছে কিসের ঘরে, একক, দশক, শতক, হাজারের ঘরে, তাই না? তাহলে 4,000। তাহলে 4 এর পরে 3টা শূন্য, তাই না? তারপরে আছে 3, 3 এর স্থানীয় মান। 3 আছে কিসে কিসের ঘরে, দেখো তো হাজারের পরে কিসের ঘর, অযুত। তাহলে 3 অযুত। তাহলে 3 এর পরে শূন্য হবে কয়টি, 4টি, মানে 30,000, তাই না? এরপরে বলছে 6 এর স্থানীয় মান। তাহলে 6 এর স্থানীয় মান, 6 আছে কিসের ঘরে, দেখো তো অযুতের পরে কিসের ঘর, লক্ষ। তাহলে 6 লক্ষ। 6 পরে কয়টি সংখ্যা হবে, 1টা, 2টা, 3টে, 4টা, 5টা, তার মানে 5টি শূন্য হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এটা। এরপরে আমাদের গতে বলছে সংখ্যাটি বিপরীত ক্রমে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কথায় লেখো। তার মানে এখানে যে প্রদত্ত সংখ্যাটি আছে এটাকে যদি বিপরীত ক্রমে আমি সাজাই তাহলে যে সংখ্যাটি পাবো সেটাকে কথায় লিখতে হবে। এটাও খুবই সহজ। ইতিমধ্যে আমার মনে হয় তোমরা যারা ক্লাস দেখছো তারা অলরেডি অনেকেই করে ফেলতে পেরেছো অঙ্কটি। ওকে, তাহলে আমরা গতে লিখতে পারি সংখ্যাটি বিপরীত ক্রমে সাজালে প্রাপ্ত সংখ্যা। সংখ্যাটি বিপরীত ক্রমে সাজালে প্রাপ্ত সংখ্যাটি হলো, ওকে, বিপরীত ক্রমে সাজালে যে প্রাপ্ত সংখ্যা সেটি কি হচ্ছে, ধরো বিপরীত ক্রমে সাজাবে এটা, তাহলে প্রথমে কি আসবে 8, তাই না? তারপরে 0, তারপরে 7, তারপরে 4, তারপরে 3, তারপরে 6। ওকে, যদি কমা ব্যবহার করতে চাও ব্যবহার করো। দেখো এখন আমরা কি পেলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,07,436 পেয়েছি। এটিকে অঙ্কে লিখতে হবে। তাহলে সংখ্যাটির অঙ্কে লেখা হলো, বা সংখ্যাটির অঙ্কে প্রকাশ কি হবে, 8,07,436, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই যে 2টা সৃজনশীল আমরা আজকে শেষ করলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই 2টা সৃজনশীলের
বাইরে এখান থেকে অঙ্ক আসার প্রবাবিলিটি প্রায় নাই, এবং যদি আসেও তোমরা খুব সহজেই পারবা, কারণ এখানে এই দুইটা সৃজনশীলে যে আমরা তিনটা তিনটা 6টা অঙ্ক করেছি, তাই না? ক খ গ মিলায় প্রথমটা তিনটা, পরেরটা তিনটা। তো ঘুরাই ফিরাই যেভাবে আসুক না কেন এই ভিতরেই কিন্তু আসবে অঙ্কগুলা, হয়তোবা সংখ্যাটা চেঞ্জ হবে, অঙ্কটা চেঞ্জ হবে, সংখ্যাটা চেঞ্জ হবে। তোমাকে বৃহত্তম সংখ্যার জায়গায় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যার জায়গায় বৃহত্তম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। যদি আসে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা অঙ্কগুলা করতে পারবা। এরপরেও যদি তোমাদের কোনো সৃজনশীল এই অধ্যায়ে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবা, আমরা অবশ্যই ইনশাল্লাহ তোমাদেরকে সেই অঙ্কগুলা সলভ করে দিব পরবর্তী ক্লাসে। তো এই অধ্যায় থেকে বাকি থাকলো শুধু বহু নির্বাচনী, তাই না? এমসিকিউ বাকি থাকলো, তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ততদিন ভালো থেকো সবাই, দেখা হবে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।